ভাইরা আমার, হস্তমৈথুন করা পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ একটা কাজ। এবং আল্লাহর কোরআন পরবর্তীতে বলেছে ফামানিবতাগা ওয়ারা যালিক, এই দুটি উপায় ছাড়া অন্য যে কোনো উপায়ে যে ব্যক্তি নিজের জৈবিক চাহিদা যৌন চাহিদা পূরণ করবে ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। এই জন্য এটা কবিরা গুনাহ। আর মাস্টারবেশনের ব্যাপারে ফতোয়া হচ্ছে এটা কবিরা গুনাহ। কেউ যদি কখনো করে ফেলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এই কাজ থেকে বিরত থাকবে। Then masturbation is permitted. There is no sin. There is no punishment. ভাইরা আমার, হস্তমৈথুন করা পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ একটা কাজ। জেনা করা যেরকম অপরাধ, হস্তমৈথুন করা সেরকম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেছেন, বিবাহের এবং হালাল পদ্ধতির বাইরে অন্য কোন পদ্ধতিতে যদি কেউ কাম চাহিদাকে চরিতার্থ করে, চাহিদাকে মিটায়, এই অন্য কোন পদ্ধতির মধ্যে হাত দিয়ে বা অন্য কোন উপায় যা আছে সব শামিল। এই আয়াতের তাফসীরে মুফাসসির ইকরাম এরকমই লিখেছেন। যার কারণে হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা, যৌন চাহিদা মিটানো, এটা হারাম। ভাইরা আমার, এটা স্বাস্থ্যকে যেমন ধ্বংস করে, মানুষের ইবাদতের স্বাদ নষ্ট করে, নানামুখী দুনিয়াবি এবং আখিরাতের ক্ষতি এর মধ্যে নিহিত থাকে। এই রোগে যারা একবার আক্রান্ত হয়ে যায়, এটা ছাড়তে পারে না। এটা ছাড়ার জন্য কয়েকটি পরামর্শ। নাম্বার এক নম্বর পরামর্শ হলো যে অশ্লীল যে সমস্ত ফিল্ম, বিভিন্ন ধরনের ক্লিপ ইত্যাদি দেখার বদভ্যাস আছে, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। প্রয়োজনে ফেসবুকে যে সমস্ত পেজ থেকে এগুলো আছে সেগুলো আনফলো করতে হবে, ব্লক করতে হবে। যে সমস্ত আইডি থেকে আসে তাদেরকে ব্লক করতে হবে। করে আপনি আগে নিজের ভেতরে যাতে বাজে চিন্তা না আসে সেই জায়গাটা বন্ধ করতে হবে। 2 নম্বর করণীয় হলো নির্জনতা থাকবেন না। এটা হলো সবচেয়ে বড় উপায়। হস্তমৈথুন এটা বেশিরভাগ যুবকরা তখনই করতে পারে যখন তারা নির্জনে থাকে। এজন্য নির্জনে থাকবেন না, একাকী থাকবেন না, যথাসম্ভব মানুষের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলার ভয়কে অন্তরে জাগ্রত করবেন। 7 শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে। ভাইরা আমার, যেদিন সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, টকবক করতে থাকবে মগজ, ভয়াবহ শাস্তির দিনে আল্লাহ তাআলার ভিআইপি প্যান্ডেলে, আল্লাহ তাআলার ভিআইপি গেস্ট হিসাবে সেদিন ছায়া পাবেন। তাদের 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবন বয়সকে কালিমা মুক্ত রাখতে পেরেছে। ভাই, সংগ্রাম করতে হবে শয়তানের বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত করার তৌফিক নসিব করুন। মোবাইলে বাজে ভিডিও থাকলে ফরম্যাট করে ফেলবেন, বাজে ছবি থাকলে ডিলিট করে ফেলবেন, কোনো নায়িকা গায়িকার ছবি রাখবেন না, কোনো হিন্দি ফিল্মের ক্লিপ, বাংলা ফিল্মের ক্লিপ রাখবেন না, কোনো কিছু রাখবেন না। নির্জনতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর মুত্তাকি পরেজগার ভালো মানুষ বন্ধুদের সাথে উঠা বসা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। হস্তমৈথুনের শাস্তি কি এবং এটা থেকে যুব সমাজ কিভাবে ফিরে আসতে পারে, শরীয়ত কি বলে এবং এর শাস্তি কি, ব্যাপারে তো কোরআনে পাকের যে আয়াত, এই সংক্রান্ত মৌলিক যে নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। যে অর্থাৎ নিজের যৌনতা পূরণ করবার জন্য শুধুমাত্র 2টি বৈধ ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমোদন করেছেন। একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী, আর অপরটি হলো নিজের কৃতদাসী। যদি এই বৈধ বিবাহিতা স্ত্রী এবং কৃতদাসী সাথেই কেবলমাত্র নিজের যৌন সম্ভোগ করা, নিজের যৌন চাহিদা পূরণ করা, তাদের মাধ্যমে যৌন আচরণ তাদের সঙ্গে করার সীমাবদ্ধ বৈধতা ইসলাম দিয়েছে। এবং আল্লাহর কোরআন পরবর্তীতে বলেছে ফামানিবতাগা ওয়ারাআ যালিক, এই 2টি উপায় ছাড়া অন্য যে কোনো উপায়ে যে ব্যক্তি নিজের জৈবিক চাহিদা যৌন চাহিদা পূরণ করবে ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। এই জন্য এটা কবিরা গুনাহ। যদি নিজের বিবাহিতা স্ত্রী অথবা নিজের কৃতদাসী তো এখন আর পৃথিবীতে প্রচলন নেই, কাজে এখন শুধুমাত্র একটি বৈধ ক্ষেত্র থাকলো, সেটি হলো
নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা পূরণ করতে চায়, যেভাবে হোক নিজের, এটাকে ইস্তেমনা বিলিয়াত বলা হয়, নিজের হাতের মাধ্যমে যদি এমন কোনো হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায় অথবা অন্য কোনো উপায়, আরও বিভিন্ন ধরনের অবৈধ বিকৃত যৌন চাহিদা পূরণ করার মানুষের নানা ধরনের বিকৃত বিভিন্ন পদ্ধতি রয়েছে। পশ্চিমা সভ্যতার নানা ধরনের অসভ্যতা, বর্বরতার নানা পদ্ধতি, এগুলো বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচারিত হয় ইত্যাদি। এই সকল যাবতীয় বিকৃত যৌনাচার এগুলোকে বলা চলে। এই বিকৃত যৌনাচার থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি অবিবাহিত কোনো পুরুষ যদি নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করবার কোনো উপায় না পায়, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে পরামর্শ দিয়েছেন, ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, সে রোজা রাখবে, রোজার মাধ্যমে নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করবে। কারণ এই রোজার মাধ্যমে মানুষের যৌনতা অনেকটাই নিয়ন্ত্রিত হয় এবং তার যৌন চাহিদাটা তাকে এভাবে প্রলুব্ধ করবে না, তাকে উত্তেজিত করবে না। প্রিয় ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটি ছিল মাস্টারবেশন সম্পর্কে, যে মাস্টারবেশন করা যাবে কিনা। কবিরা গুনার যে লিস্ট বিষ্ণু ঈসা ইসলাম দিয়েছেন, তার মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ হচ্ছে এই মাস্টারবেশন। কারণ একজন পুরুষের যে সিমেন বের হয় একবারে, ওই এক ড্রপ সিমেনের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে। তার মানে হাজব্যান্ড ওয়াইফ যখন ইন্টারকোর্স করে, একজন পুরুষের দেহ থেকে যে সিমেন্টটা আউট হয়, তার একটা ড্রপ সিমেন্ট থেকে 20 কোটি মানুষ হওয়া সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা হয়তো একটা বা দুইটা শুক্রাণুকে ডিম্বাণুর ভেতরে অ্যাটাচ করে মানুষ তৈরি করেন। তো যারা এটা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে, এই শুক্রাণুগুলোর তুমি জীবন দাও, যেগুলো তুমি অন্যায়ভাবে নিজের খায়েশকে চরিতার্থ করার জন্য করেছো, তুমি জীবন দাও। এজন্য এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। কিন্তু সবচেয়ে ক্রাইসিসের বিষয় হচ্ছে, বর্তমানে যে সময় এর মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, পর্নোগ্রাফি খুবই অ্যাভেলেবেল। আপনি ফেসবুকে ঢুকলে কিংবা ইউটিউবের সার্চ বক্সে আপনার যা মনে চায় আপনি লিখে দিলেই ওরা এটাকে আপনাকে দিয়ে দিবে। ব্লু ফিল্ম এটা খুবই অ্যাভেলেবেল। আমাদের চারিপাশে নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য করা হচ্ছে, সস্তা ভোগের পণ্য বানানো হচ্ছে, নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে অনেক হোটেলেও এগুলো চলছে। তো এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একজন মুসলিম যুবক সে চাইলেও হয়তো তার চোখকে হেফাজত করতে পারছে না। তো সেক্ষেত্রে বিষ্ণু ঈসা ইসলাম যে প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে বিয়ে। বাবা মারও এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সময় মতো তার যুবতী মেয়েকে, তার যুবক ছেলেকে বিয়ের ব্যবস্থা করা। এবং বিষ্ণু বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের ক্যাপাবিলিটি আছে বিয়ে করার, তোমরা বিয়ে করো। কারণ আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নতকে পছন্দ করে না, সে আমার উম্মত হতে পারে না। আবার বিষ্ণু বলেছেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা বিষয় ছিল কমন সব নবীদের মধ্যে, সব নবীদের সুন্নত। একটা ছিল খেতান, সব নবীরা সুন্নাতে খাতনা অবস্থায় এসেছে অথবা দুনিয়াতে এসে করেছে। 2 নম্বর হচ্ছে সব নবীরা অতুর, পারফিউম ইউজ করতেন। 3 নম্বর হচ্ছে সব নবীরা আসিওয়াক, মেসওয়াক ইউজ করতেন। 4 নম্বর হচ্ছে সব নবীরা বিয়ে করেছেন, এক্সেপ্ট 2-1 ছাড়া। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনি করেননি, ঈসা আলাইহিস সালাম করেননি। তো ঈসা আলাইহিস সালাম তো এখন ইন্তেকাল করেননি, উনি তো দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন। এসে যে বিয়ে করবেন কি করবেন না সে ব্যাপারে আমাদের কাছে কোনো দলিল নেই, আল্লাহ ভালো জানেন। আর মাস্টারবেশনের ব্যাপারে ফতোয়া হচ্ছে এটা কবিরা গুনাহ। কেউ যদি কখনো করে ফেলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এই কাজ থেকে বিরত থাকবে। এবং তার জন্য সাজেশন হচ্ছে খুব দ্রুতই তার বিয়েতে চলে যাওয়া উচিত, বিয়ে করা উচিত, কারণ বিয়েতে আল্লাহ অনেক বরকত। Question. It's from Mark's King. Is masturbation haram for teens? A similar question has been asked. Assalamu alaikum, Dr. Zakir Naik. My name is Abdul Ganiyu. I would like to know the ruling on masturbation. I traveled and left my family behind for greener pasture for about 1.5 years now. I miss my wife very much. When I call her online for video chat, we sometimes end up with masturbation. I would like to know if this is sinful or not. A similar question is asked by third questioner. Assalamu alaikum, sir. I am Habibullah Islam from Assam, India. I am a student. Is masturbation haram in Islam? I do this and later I regret. I do tawbah, but
After some days, I do it again. I can't find the solution to this problem. I am unhappy with masturbation and what I do. The question that is masturbation permitted in Islam is a very common question. And literally every session I have one or two people asking this question. But I've been trying to avoid answering this question, but today I decided that let me answer this question. As far as the act of masturbation is concerned, the scholars in Islam, there are different opinions. But the majority of the scholars, they say that masturbation in Islam is haram. Even though majority of the scholars say haram, there's a large number which also say that it is makruh. And there's another large number of scholars who say that it is mubah, it's optional. So I would like to say at the outset that majority of the scholars in terms of percentage, majority, they say that it is haram. But a large number, there may not be majority, but the number is huge. A large number of scholars, they also say it is makruh, it is discouraged. And another large number, though not in majority, they also say that it is mubah. And we'll discuss this issue today, and I'll let you know that which group of scholars do I agree with towards the end. As far as the jurist, the fuqaha, amongst the Shafi'i and the Maliki, almost all of them, they say that masturbation is haram. And according to Imam Ash-Shafi'i, may Allah have mercy on him, he says it is haram, and he quotes the verse of the Quran from Surah Al-Mu'minun, chapter number 23, verse number 5, 6 and 7. If you read Surah Al-Mu'minun, chapter number 23, verse number 1 onward, it says that believers will eventually be successful. Verse number 2 says, those who humble themselves in prayers. Verse number 3 says, those who avoid vain talks. Verse number 4 says that those who do acts and deeds of charity. Verse number 5 says, those who guard their private parts, or those who abstain from sex. Verse number 6 says, except those who they have married, that is their spouses, that is their wives, and those which their right hand possesses. For them, there is an exception. And verse number 7 says that all those who cross these limits, they are transgressors. So here the Quran says in Surah Al-Mu'minun, chapter number 23, verse number 5, 6 and 7, that the moments are those who guard their private parts, abstain from illicit sex, except from their spouses and what their right hand possesses. That's an exception. And all those who cross these limits, they are transgressors. So based on this verse of the Quran, Imam Shafi'i, may Allah be pleased with him, he says that here the verse is very clear cut, that sex you can only have with your spouse and what your right hand possesses, and everything else is prohibited. Now, this verse of the glorious Quran can be interpreted in two ways. The first group of scholars, they understand this verse as here guarding your private parts. In Arabic, it means that all types of sexual pleasure. That means all types of sexual pleasures for a moment is only permitted with your wife and what your right hand possesses, that is the slave girl. And now the slave woman has been abolished. So now it is restricted to only your wives. So based on this verse, if all sexual pleasure is only permitted with your wife, then even masturbation is haram. Masturbation is stimulation of your organ, and most of the time it is self-stimulation of your private part, such that there is ejaculation or there is orgasm. But the other group of scholars say that this verse, guard your private parts, it's only restricted to sexual intercourse. So the verse of the Quran actually means that you can have sexual intercourse only with your wife and what your right hand possesses. Other than sexual intercourse, this verse doesn't refer to other things. So if you agree with the second group of scholars, then masturbation doesn't fall under this verse of the Quran.
That's the reason the scholars are divided. But if you literally know the verse of the Quran, the meaning, it says, guard your private parts. So, but naturally, there is no explicit verse in the Quran which says that masturbation is prohibited. And what we realize from this verse, it means sexual intercourse. And there are various other verses which have prohibited sexual intercourse with people outside the marital bonds, or if they are not what your right hand possesses, if they are not your slave women. As Allah says in the Quran, in Surah Isra, chapter number 17, verse number 32, come not close to adultery, zina, or fornication, for it is an evil opening other routes to evil. So based on this verse of the Quran, the other group of scholars, they say that this verse specifically refers to sexual intercourse. That means sexual intercourse is only permitted with your wife and with what your right hand possesses. Otherwise, it doesn't mean other things. So if you agree the meaning of this verse is only restricted to sexual intercourse, then masturbation is not included in this verse. So that's the reason scholars differ. And according to Ibn Hazm, he says that our beloved Prophet has permitted a person to touch his private part. And there are hadith, it says touch with your left hand, no problem. It is your organ, you can touch. He also says that it is your fluid, you can emit it if you want. So based on that, he says when the Prophet has permitted to touch your private organ, and that is what you do in masturbation, it is self-stimulation, so surely it is permitted. And masturbation is of two types. One is self-stimulation. The other type of masturbation is your spouse or your sexual partner is stimulating you. And no scholar ever says that your wife or your spouse is not permitted to touch your private part. So based on this, surely the other type of masturbation where your spouse touches is permitted. So when you can enjoy with your spouse touching your private part, then why can't you do it yourself? So based on this, the second group of scholars, which is lesser in number, they say that this verse does not include masturbation at all. It is just talking about sexual intercourse. So sexual intercourse is only permitted with your wife, with your spouse, and with what your right hand possesses. It doesn't include masturbation. So that's how the scholars differ. There is another argument given by the first group of scholars who say that masturbation is prohibited, and they quote the hadith of our beloved Prophet ﷺ, which is mentioned in Sahih Bukhari, volume number 7, hadith number 5066, in which our beloved Prophet ﷺ said that, O young people, whoever has the means to get married, they should get married. For it will help you to lower your gaze and guard your modesty, guard your private parts. And it continues, those who cannot marry, they should fast, for it will reduce your sexual desire. So here, the first group of scholars, they say, here the Prophet said, if you cannot marry, you should fast. The Prophet did not say masturbation. That's the reason masturbation is haram. Now this logic, to say that just because the Prophet did not say masturbate, doesn't make masturbation haram. Yes, what we have to understand from this hadith, that the young people should marry if they can. If they cannot marry, they should fast. That means fasting is mustahab. Nowhere does it mean that masturbation is haram, because it's not mentioned as haram. Suppose if I say that eat date, it's good for nourishment and for energy. And if the Prophet says eat date, that does not mean eating mango is haram. It means eating date is good, it's mustahab. The other fruits become mubah. So it is wrong to conclude from this hadith of Sahih Bukhari that masturbation is haram. It is wrong logic. Because for haram, there should be strong evidence from the Quran or from Sahih hadith. So based on this, the second group of scholars who say it is not haram, they say there is no text at all anywhere in the Quran. This is the only verse which the scholars quote of Surah Mu'minun, chapter number 23, verse number 5 to 7, which they say it doesn't include masturbation. There is no clear-cut evidence. It only speaks about sexual intercourse. And there is no Sahih hadith prohibiting masturbation. There are some daif and mawdu hadith which say masturbation is prohibited, but that is not good enough for evidence. So because of not knowing the fact, what is there in the medical science today, these people think it's haram, it disturbs them. So I would like to tell you that I'm not giving a blanket rule that do it. I'm just telling you best avoid it. But if you have sexual urges which you cannot suppress, doing masturbation is not haram according to me. It is permissible.
Don't do it excessively. Once in a while, no problem. Don't be mentally disturbed that it's haram. And as the questioner asked, I have asked for forgiveness, again I do it. I repent, again I do it. So let me tell you that if you come under this category where you have sexual desire, that keeps on differing from different people. Some people have high sexual desire, some people are medium, some people have less. So if you fall in the category of people who have high sexual desires, and if you're not married, and if you have to masturbate, though it is makruh, I would say it's discouraged, but don't have the guilt feeling, don't do it excessively, don't do it along with pornography. And I would go to the extent that if, because of this, you're going to do fornication, or zina, or adultery, then according to me, masturbation becomes mustahab. And as mentioned by Imam Ibn Hanbal and Ibn Abbas, may Allah be pleased with him, that masturbation is better than fornication. So normally according to me, I would like to repeat, I'm not giving a blanket permission all of you should do. According to me, masturbation comes in the makruh category. Best is to avoid it. If you have the urges and if you're not married, better that you fast. If the urges are yet there, then masturbation is permitted. There is no sin, there is no punishment, you don't have to feel guilty. And if you have the urge and if you think you'll do fornication, then better do masturbation and avoid fornication and marry as soon as possible. We know that masturbation differs in different people. Even after marriage, masturbation, majority of the people masturbate. 70% of the males after marriage they masturbate. But of course, by age it keeps on reducing. Marriage also reduces. The more sexual intercourse you have, it reduces. So this is my view regarding masturbation. It is makruh. Avoiding is the best. Next option is fasting. If you yet have the urges, then it's permissible. Don't have the guilt feeling, and see to it that you practice and stay on the Quran and Sunnah, offer your salah and do your ibadah, and inshallah pray to Allah subhanahu wa ta'ala that He keeps you on the straight path. Hope that's